পরিষ্কার করে বলতে চাই, তোমরা যারা এই সমস্ত অপপ্রচার করো, ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে সাধারণ মানুষদেরকে ইসলাম থেকে আমাদের কাছ থেকে দূরে নিক্ষিপ্ত করার চেষ্টা করো, মনে রাখো কোরআন আমাদের সাথে আছে। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিলেন, হে রাসূল, তোমাকে আমি সৃষ্টি করেছি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, তোমার কাজ হলো আমার কোরআনের কথা মানুষকে তুমি পৌঁছিয়ে দাও। দারোগাগিরির জন্য তোমাকে আমি তৈরি করিনি। জামাত ইসলামী আমার মা বোনদেরকে পরিষ্কার করে বলতে চাই, আমাদের কাজ কখনো আপনাদেরকে কোনো বিষয়ে বাধ্য করা নয়। আমাদের কাজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পন্থা কোরআনুল কারীমের কথাগুলো আপনার কাছে পৌঁছানোর দায়িত্ব গ্রহণ আমরা করেছি, মানার দায়িত্ব আপনার। আপনি শালীন পোশাক পরিধান করে নিজের যোগ্যতা প্রদান করে আপনি এসপি হতে পারেন, আপনি ডিসি হতে পারেন, আপনি মন্ত্রী হতে পারেন, আপনি এমপি হতে পারেন। এ ব্যাপারে জামাত ইসলামী ইসলাম কোনটি কখনো কোনো বাধার প্রাচীর দাঁড় করাবে না ইনশাআল্লাহ। এই প্রশ্নের যখন সমাধান হয়ে গেল, তখন আমাদেরকে কথায় কথায় বলে জামাত ইসলামী নাকি একটি রাজনৈতিক দল, যে দল নাকি আমরা জান্নাতের টিকিট নিয়ে ঘুরে বেড়াই। আসলে তো সত্য কথা। জামাত ইসলামী আমরা সবসময় মহাগ্রন্থ কোরআন হাতে নিয়ে মানুষকে আহ্বান করে আসো। পৃথিবীর অনেক রাজনৈতিক দল দেখেছো তোমরা, অনেক মত পথ দেখেছো তোমরা, ইসলামের কাছে আসো আর জান্নাত করে বলো সুবহানাল্লাহ, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে ঘোষণা করে বলছেন, খুব চমৎকার আয়াত, আল্লাহ ঘোষণা করে বলছেন যে তুমি তোমার জান এবং মাল আল্লাহর রাস্তায় দিয়ে দাও, আমি মহান রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ, তাই না? তাহলে আমরা যেদিকে মানুষকে আহ্বান করছি, এটা কি জান্নাতের টিকিট বিক্রি করা নয়? যে বলছে সে জান্নাত কোরআন, যার কারণে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আর জামাত ইসলামী সিদ্ধান্ত গ্রহণ করেছে, যত বেশি নিষ্পেষণ আসবে, যত বেশি নির্যাতন আসবে, যত বেশি বাধা আসবে, জামাত ইসলামী তার ইমান নিয়ে, মুসলমান তত বেশি ইমান নিয়ে পৌরসভা এবং লালমনিরহাট সদরের প্রতিটি জনপদে আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। কারণ আমরা কোরআন পড়েছি, আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়া রাসূলিহি মিন বাদি মা সাবাহুল কারহু। শোনা রাখো মুসলমান, যখন বাধা আসবে, তোমাকে লাঞ্ছিত করবে, তোমাকে অপমানিত করবে, তোমাকে আঘাত করবে, তখন যদি তুমি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে পারো, তাহলে তোমাকে সম্মানিত করা হবে সুবহানাল্লাহ। জামাত ইসলামী যাকে দেখছেন, দিনের পর দিন জেলখানায় ছিলাম, রিমান্ডে ছিলাম, বছরের পর বছর জেলখানায় ছিলাম, অসংখ্য মামলার আসামি ছিলাম, রান্নাবাড়িতে ক্রসফায়ারের আসামি ছিলাম, ইমান নিয়ে সামনে এগিয়ে গিয়েছিলাম, লালমনিরহাট সদরে দায়িত্বহীন কণ্ঠে বক্তব্য শুরু রব্বুল আলামিন করে দিয়েছে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে, আমরা অবশ্যই জান্নাতের টিকিট নিয়ে আপনার কাছে যাবো ইনশাআল্লাহ। যারা বলছেন, যারা আমাদের বিরোধিতা করবে, এই বিরোধীদের পক্ষে বিরোধিতা করার দায়িত্ব আপনার নয়। আপনার কাজ হলো, যারা আপনার পূরণে বাধা দেবে, যারা আপনাকে অপমানিত করবে, যারা আপনাকে হিট করবে, গভীর রজনীতে মস্তক অবনীত চিত্তে তাদের জন্য দোয়া করবেন, হে রব্বুল আলামিন, আমি তো কোরআনের কথা বলছিলাম, আমি তো ইসলামের কথা বলছিলাম, আমি তো ইসলামী বিপ্লবের কথা বলেছিলাম, আমি আল্লাহ তোমার কথা বলেছিলাম, আমি রাসূল তোমার কথা বলেছিলাম, আমি তোমার আদর্শ দুনিয়ার জমিনে বাস্তবায়নের দিকে মানুষকে আহ্বান করেছিলাম। এগুলো তাদের ভালো লাগেনি, তারা আমাকে আঘাত করেছিল, তারা আমাকে হিট করেছিল। আল্লাহ, পৃথিবীর সবাই ঘুমিয়ে গিয়েছে, ফজরের নামাজের 2 ঘন্টা আগে তোমাকে সিজদা দিয়ে বলছি, যারা আমাদের বিরোধিতা করছে, মহান রব্বুল আলামিন মেহেরবানি করে তার দৃষ্টি শুদ্ধায়কে তুমি মগজের মধ্যে তাওহীদ দিয়ে পরিপূর্ণ করে দাও সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামী বিপ্লবের ডাক দিচ্ছিলেন, ইসলামের কথা বলছিলেন, কোরআনের কথা বলছিলেন, ইসলামের আন্দোলনের কথা বলছিলেন, তখন ওই মক্কার অলিতে গলিতে রাসূলকে হত্যা করার জন্য মুক্ত তরবারি নিয়ে দৌড় দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ঠিক না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মুক্ত তরবারি নিয়ে যখন গেলেন রাসূলের কল্লা কাটার জন্য, রাসূল বিপক্ষে দাঁড়িয়ে যাননি। আল্লাহ রাসূল হাত উত্তোলন করে বললেন, হে